নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মকর। মকর রাশির সাপেক্ষে সূর্য রাজার মীনে প্রবেশ কতটা ফলপ্রসূ হতে পারে, কোন কোন বিষয়ে ফলপ্রসূ হতে পারে, এটা আজকে আমাদের জানতে হবে, এটা আমাদের আজকে বুঝতে হবে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি। এখন মাথায় রাখুন, আজকে আমরা মকর রাশি নিয়ে আলোচনা করছি। মকর রাশির অষ্টম মানে 8th হাউসের লর্ড হচ্ছে রবি নিজে, এবং রবি মকরের ক্ষেত্রে প্রবেশ করবে তৃতীয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট। তৃতীয় রবির অবস্থান মকরের জন্য বেশ কিছু বিষয়ে পরিবর্তনকে নিয়ে আসতে চলেছে, পরিবর্তনকে নিয়ে আসতে পারে। আপনি যদি আমায় প্রশ্ন করেন কি কি বিষয়ে পরিবর্তন আনতে পারে, কোন কোন বিষয়ে পরিবর্তন আনতে পারে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, আপনার যোগাযোগে একটা ম্যাসিভ পরিবর্তন আসতে চলেছে। আপনার যোগাযোগের ক্ষেত্রে একটা বেশ বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এখনো যারা যোগাযোগ করে উঠতে পারছেন না, বারবার চেঞ্জের পরিকল্পনা করছেন কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না, বারবার চেঞ্জের ভাবনা চিন্তা করছেন কিন্তু আলটিমেটলি চেঞ্জ করা যাচ্ছে না, মকর রাশির আই মাস্ট সে তারা একটা চেঞ্জ, একটা পরিবর্তন করতে পারবেন। আপনার আটকে থাকা যোগাযোগে বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আটকে থাকা যোগাযোগে বেশ পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। আপনার যোগাযোগগুলো না কার্যত এবার ফলপ্রসূ হবে। আপনার যোগাযোগগুলো বৃদ্ধি পাবে। যে যোগাযোগগুলো আপনার এতদিন হয়নি বা কোনো একটা কারণে করতে পারেননি, সমর্থ হননি, সেই যোগাযোগগুলো এবার কিন্তু করতে পারবেন। তাহলে ফার্স্ট প্রেডিকশন, আটকে থাকা যোগাযোগে লাভ, তবে ঘুর পথে। কোনো কিছুই সহজ সরল পথে হবে বলে আমার অন্তত মনে হয় না, বাট ঘুর পথে অনেক কিছু হতে পারে। ঘুরপথে অনেক পজিটিভিটি আপনি পেতে পারেন, সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি জানি বা যতদূর বুঝি আপনার আটকে থাকা যোগাযোগে বেশ লাভ আছে, আটকে থাকা যোগাযোগে বেশ পজিটিভিটি আছে বা ভালো প্রভাব আছে। রাজনীতিতে মকরের একটা রিফরমেশন হতে পারে। হয়তো বহুদিন আগে আপনি রাজনীতির সাথে অ্যাটাচ ছিলেন, বহুদিন আগে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু রাজনীতিটা না সেইভাবে নিতে পারেননি। বহুদিন ধরে রাজনীতির সাথে কানেক্টেড, বাট রাজনীতিটা সেইভাবে করতে পারেননি এতদিন। সো এখানে একটা হাই প্রবাবিলিটিস রয়েছে যে আপনি রাজনীতিটাকে সঠিকভাবে, সরলভাবে করতে পারবেন। এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতি বেটার, যোগাযোগ বাড়বে, আটকে থাকা সমস্যা মিটবে। তবে লিগাল প্রবলেম যদি আপনার থেকে থাকে সেটা সময় নেবে। লিগাল প্রবলেমে একদিনে সমাধান হবে না, লিগাল প্রবলেম একদিনে সমাধান করার যোগ নেই। লিগাল প্রবলেমে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, এটা 100% শিওর। লিগাল প্রবলেমে তো একদিনে সমাধান হয় না, একটু সময় লাগে, তাই না? সো সময় দিলে লিগাল প্রবলেম মিটবে, তবে এখানে একটু সমঝোতা, একটু আউটসাইড সেটেলমেন্ট, এই বিষয়বস্তুগুলিকে না যথেষ্ট পরিমাণে কানেক্ট করার চেষ্টা করতে হবে আমাদের, এটা দরকার। রাশি মকরের ক্ষেত্রে আমি মনে করি যারা রিসার্চ করছেন, পোস্টডক করছেন, তাদের কিন্তু একটা ভালো ফলাফল লাভের সম্ভাবনা আছে। রিসার্চে ভালো সম্ভাবনা আছে, পোস্ট ডক্টে ভালো সম্ভাবনা রয়েছে। যারা পোস্ট ডক্ট করেন তারা ভালো ফল পাবেন। সো আপনাকে আমি এটুকু শিওরিটি দিতে পারি যে ভালো কিছু আছে। মকরের যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, মকরের যারা রিসার্চ করছেন ক্রিয়েটিভ লাইনে, যারা এন্টারটেনমেন্ট জগতের সাথে কানেক্টেড, বহু মকর এন্টারটেনমেন্ট জগতে খুব ভালোবাসে। যদিও মকরের একটাই কথা, যেখানেই আছি, যেখানেই থাকি না কেন, কর্ম হচ্ছে মূল। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন।
এই মকর রাশি সবসময় কাজ করতে পছন্দ করে, পরিশ্রম করতে পছন্দ করে। তাদের সবথেকে ভালো সম্পর্ক কাজের সাথে, কর্মের সাথে। এটা মকরের ক্ষেত্রে একটা বিশেষ প্রাপ্তি। সো আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা ভালো গতি প্রকৃতি পাবো। মকরের ক্ষেত্রে আমরা একটা বড় পজিটিভিটি পাবো। মকরের ক্ষেত্রে আমরা একটা ভালো ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর, অর আই ক্যান সে ভেরি 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 শিওর। মকরের এই জায়গাটা শুভ। মকরের আরেকটা শুভ জায়গা আছে জানেন? মকরের এই সময়ে আপনি ভাবতে পারেন কোনো একটা সরকারি সমস্যা বা দীর্ঘদিনের একটা সরকারি সমস্যা যেটা আপনার কয়েক বছর ধরে সমাধান হয়নি, কয়েক বছর ধরে প্রবলেম সমাধান করতে পারেননি, বছর পর বছর এই প্রবলেমটাকে সমাধান করার চেষ্টা করে গেছেন কিন্তু এখনো পর্যন্ত সমাধান করতে পারেননি, তারা কিন্তু সমাধান করতে পারবেন। সো এটা আপনাকে একটা পজিটিভিটি দিতে পারে বলে আমি কিন্তু মনে করছি বা মনে করা যায়। তবে প্রবলেমটা জানেন কোন জায়গাটায়? এর পরেও প্রবলেম আছে শত্রু। মকর কারোর সাথে পাচে থাকে না, তারপরেও মকরের এত শত্রু। মকর কারোর সাথে ঝামেলার মধ্যে যায় না, তারপরেও মকরের এত শত্রু। আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইমপ্রুভমেন্টের একটা জায়গা বহন করে আনবে। প্রেমের ক্ষেত্রে ইগো রাখবেন না এই সময়। এই সময় নিজেকে রাখুন, ধরে রাখুন। বিভিন্ন রকম বিষয়ে নিজের সাপোর্টটা আসুক। বিভিন্ন রকম বিষয়ে একটা সাপোর্টিভ জায়গা জীবনচক্রে আসুক। কিন্তু আমি মনে করি আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল। আপনার অগ্রগতির সম্ভাবনা প্রবল। আপনার সিচুয়েশন গ্রো করার সম্ভাবনা প্রবল। সো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আটকে থাকা যোগাযোগে লাভ আসবে, বেশ লাভ আসবে, বেশ পজিটিভিটি আসবে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিভিন্ন রকম বিষয় আপনার হয়তো ইচ্ছে ছিল এই বিষয়টা করব বা এই বিষয়টায় এগোবো, হ্যাঁ? কিন্তু এগোতে পারেননি, একটা বাধা এসছে, বিঘ্ন এসছে, অশান্তির জায়গা পেয়েছেন। সেই জায়গাগুলো ইমপ্রুভ করবে। সেই জায়গাগুলো ভালো দিকে যাবে। সেই জায়গাগুলো সাপোর্ট করবে। অপ্রাপ্তির থেকে প্রাপ্তির সম্ভাবনা বেশি। বিভিন্ন রকম বিষয়ে প্রাপ্তির সংযোগ বাড়তে চলেছে আপনাদের। সো প্রাপ্তি হবে। কনফার্মেশন দিলাম। বিভিন্ন রকম বিষয়ে প্রাপ্তি হবে। থেমে যাওয়া, না হওয়া, না পাওয়া ইত্যাদি বিষয়ে প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি। সো প্রাপ্তি না হওয়ার মতো কিছু নেই। প্রাপ্তি যোগ দেখা যায়। আমি বিশ্বাস করি প্রাপ্তি হবে। আমি বিশ্বাস করি আপনার অশান্তি থেকে মুক্তির সম্ভাবনাটা রয়েছে। আপনি গ্রো করতে পারবেন। আপনি সাকসেস করতে পারবেন। টেক মাই সিউরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। আর বাকি বিষয়গুলির মধ্যে যারা এন্টারপ্রেনারশিপ শুরু করতে চলেছেন, নতুন কিছু শুরু করতে চলেছেন, নতুন কিছু নিয়ে ভাবছেন, তারা ভাবুন না নতুন কিছু। তারা নতুন কিছু করার চেষ্টা করুন না। তারা সাকসেসের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করুন না। একটা সার্টেন টাইমের পর সেই সম্ভাবনাটা আপনি তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু সিউরিটি আমি আপনাকে দিতে পারি। একটা সার্টেন টাইমের পর সেই অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন, এটুকু সিউরিটি দিতে পারি। আর কিছু, কিছু ক্ষেত্রে ইগো রাখবেন না। ভালোবাসাতে ইগো রাখবেন না। ভালোবাসার সম্পর্কে ইগো রাখবেন না। ইগো থেকে বেরোনোর চেষ্টা করুন। ইগো থেকে বেরিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন। ভালো হবে। ক্রিয়েটিভ যারা আছেন তারা একটু নতুন করে ভাবুন। একটা নতুন অপরচুনিটিস আছে আপনার। কাজে লাগান সেটা। লাগাতে পারবেন। আমি কনফার্মেশন দিলাম। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।